বিরোধিতা ভিতর থেকে তোমাকে জাগতে হবে। সবাই তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, কোরআনের সমাজ কায়েম করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলবেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসান, শুধুমাত্র মানুষই থাকবেন না, এক পাশে থাকবেন হলো মানুষ, আর এক পাশে থাকবে কারা? জিনেরা। জিনেদের হাসর হবে। আল্লাহ পাক বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আলাম ইয়াতিকুম, প্রশ্ন করবেন তোমাদের কাছে কি আসে নাই? রুসুলুম মিনকুম, কোন রসুল আসে নাই। রসিন লাম রুসুলুন, রসুলুন শব্দের অর্থ হলো বার্তাবাহক। তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে নাই। ইয়াতলুনা আলাইকুম, আর কি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই নাই? আয়াতি রব্বিকুম, আমার রবের আয়াতগুলো, আমার আয়াতগুলো শোনাই নাই। ওয়ায়ুনযিরুনাকুম, আর তোমাদেরকে কি ভয় দেখাই নাই? লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই দিনে যে আমার সামনে তোমাদেরকে উপস্থিত হতে হবে। ভাষণ নাম্বার, তাও বললেন না। ভাষণ নাম্বার 1 আমি আবার রিপ্লাই করছি, মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার জন্য। আল্লাহ পাক বলবেন হে জিন এবং ইনসান, তোমাদের কাছে কোনো রাসূল আসে নাই, বার্তাবাহক আসে নাই, তোমাদেরকে কি তেলাওয়াত করে শোনাই নাই? তোমাদেরকে কি তেলাওয়াত করে শোনাই নাই? ভয় দেখাই নাই? রাসূলরা এসে কি, বার্তাবাহকরা এসে কি, আলেমরা খতিবরা এসে কি তোমাদেরকে আমার সঙ্গে আজকের এই দিনে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, ওই বিষয়ে কি তোমাদেরকে ভয় দেখাই নাই? দ্বিতীয় নাম্বার ভাষণে বলবেন লা যুলমাল ইয়াউম, আজকের এই দিনে মনে রেখো কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। হিন্দু যে ব্যক্তি তার উপর জুলুম করবেন না, খ্রিস্টান যে ব্যক্তি তার উপর জুলুম করবেন না, যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে চারণ করেছে তার উপর জুলুম করবেন না। তবে একটি কথা ফাইনাল, সেটি হলো এই যে নামাজের মধ্যে বলি আর রহমানির রহিম, আর রহমান, এই দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর গোলামি করে তার জন্য রহমান, আর যে ব্যক্তি গোলামি করে না তার জন্য রহমান। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রাহিমটা তার গোলামদের জন্য স্পেশাল রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমার কথা কি ক্লিয়ার আপনাদের? কারো উপর জুলুম করবেন না, তবে বান্দা আল্লাহর গোলাম যে ব্যক্তি তাদের প্রতি কিয়ামতের দিন আল্লাহ পাক একটা স্পেশাল ভাবে তাকাবেন। চিল্লা কি সুবহানাল্লাহ করবেন না? তার দৃষ্টান্ত দেই। আপনাদের সিলেটের এক লোক মনে করেন বাড়িতে গাধা পালতো আর হলো একটা খাসি পালতো, গাধা আর খাসি। তো গাধা একদিন, খাসি একদিন কথোপকথন হচ্ছে, তো খাসি বলতেছে গাধার একই রুমে থাকে। খাসি বলতেছে বেটা গাধা, তুই আসলেই গাধা, জাতে গাধা, তোর কাজও গাধা, আর আমি দেখ খাসি, আমার কি মর্যাদা? তো গাধা বলে কি মর্যাদা? কয় মর্যাদা দেখ, আমার শরীরে তেল মাইখা দেয় মালিকে, মালিক আমার এরকম শরীরটা সুন্দর করে একটু আদর করে দেয়, আমার তিসি খাওয়ায়, ভুসি খাওয়ায়, কত যত্ন করে। আর বেটা গাধা তোর যে কাজ করায় তোর কিছুই দেয় না। গাধা খুব চালাক ছিল। গাধা ডাক দিয়ে বললো খাসি রে, কেন তোমার মালিক তোমার আদর করে তুমি কি জানো? খাসি বলে না তা তো জানি না। কয় তোর মালিক হলো মুসলমান, আর এর ঈদের চাঁদ উঠছে। কিসের চাঁদ? কয় কোন ঈদ? কয় কোরবানি ঈদ। আজকে হলো 9 তারিখ, আগামীকাল 10 তারিখ। খাসি বলে কারণ কি? কয় কালকে তোরে জবাই করবে। খাসি আর খায় না। আর দুনিয়া সিজনুল মুমিন, এটাও হলো হাসরের আলোচনা, জান্নাত জাহান্নাম। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য হলো দুনিয়া কারাগার। ও জান্নাতুল কাফের, কাফেরদের জন্য হলো দুনিয়া জান্নাত। কথা বলেন ঠিক কিনা? গাধা বলে বেটা আমার কষ্ট হোক, আমার হায়াত অনেক লম্বা। হায়াত কি? আর তোর হায়াত বেশি ভালো না, কালকেই তোর বিদায়। আমরা যারা এই দুনিয়াতে কষ্টের মধ্যে থাকি, কিয়ামতের দিন আল্লাহ পাক অবশ্যই রাহিম নাম ধারণ করে আল্লাহ পাক আমাদেরকে একটা স্পেশাল, আল্লাহ পাক সুনজরে তাকি আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। শর্ত একটাই, যদি আমাদের মধ্যে ঈমান থাকে। কথা বলেন কি থাকে? আর জোরে বলেন। ঈমান যদি থাকে, একটা শর্ত, তাওহীদ যদি থাকে, একত্ববাদ যদি থাকে, ঈমান যদি থাকে,
আমার ভাইরা, হাসরের ময়দানে জান্নাত জাহান্নামের আগুন যদি কপালেও থাকে, একদিন না একদিন অবশ্যই আল্লাহ পাক এই রহিম নাম ধারণ করে আল্লাহ পাক আমাদের জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ভাষণ নাম্বার 2, লা যুলমাল ইয়াউম। আজকের এই দিনে তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ পাক 3 নাম্বার ভাষণে বলবেন, ইয়া বানি আদম, ও আমার বানি আদম, আল্লাহ তা'বুদুশ শাইতান। আমি বলেছিলাম খবরদার তোমরা শয়তানের দাসত্ব করো না। ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, এটা আমার রাস্তা, আমার এই রাস্তায় চলো। আলা মা হাদিলাইকুম ইয়া বানি আদম, আমি কি ওয়াদা করেছিলাম না বনি আদম রে, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আজকে যারা অনুসরণ করেছো আল্লাহ পাক বলবেন ডিভাইডেড করে দিবেন, আলাদা হয়ে যা। এরকম করে আল্লাহ পাক 7টা ভাষণ দিবেন। আমি 3টা ভাষণের কথা বললাম। এরপর আল্লাহ পাক জাস্টিস কায়েম করবেন সিংহাসনে বসে। আল্লাহ পাক এবার বিচার কার্য শুরু করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, সকলে বলেন মালিক ইয়াউমিদ্দিন। তিনি বিচার দিবসের মালিক। আল্লাহ পাক জাস্টিস কায়েম করার পর আল্লাহ পাক এক এক করে বান্দাকে হাজির করবেন। প্রথম যে বান্দা আসবে সবাইকে, শুধু প্রথম বান্দা না, যে কোনো বান্দা আল্লাহর সামনে যখন সামনে যাবে আল্লাহ পাক বান্দার হাতে তার আমলনামা দিয়ে দিবে। কি দিবে? সবাই বলেন, আর জোরে বলেন রেকর্ড নামা। আমলনামা অনেকেই বুঝে না, রেকর্ড দিলে খুব ভালো বুঝে। জমি তো মহব্বতের জিনিস না, কথা কন না কেন? রেকর্ড, এই তোমার নামে রেকর্ড হবে। আরে বাবা, দুনিয়া একদিকে, ওইটা একদিকে। রেকর্ড নামা দিবেন। কি নামা? সবাই বলেন। আল্লাহ পাক বলবেন ইকরা, পরে কি? না না, এখানে বিস্মিকা নাই, না না, ইয়াত না। আমি জানি যে এইটাই বলবেন। ইকরা কিতাবাক। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন কেমন শ্রোতা? আমি আসলে ফাইন্ড আউট করতেছি যে এরকম দিয়ে একটা আছে কিনা, আসলে ভুল ধরার জন্য না। এই যে লোকে আছে, অনেক লোক এখানে আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা নেই। আপনারা আমাকে দাওয়াত করছেন ভুল করে বসায় দিছে। অনেক বড় বড় আলিম এখানে আছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক। ইকরা মানে পড়ো, কিতাবাক মানে তোমার রেকর্ড নামা, আমল নামা। কিতাবাক মানে তোমার কিতাব। কিতাব হলো 12 বছর থেকে শুরু করে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ঠিক কিনা? 2 জন সম্মানিত ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করেছো সব কিছু রেকর্ড করে রেখেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দার এমন কোনো কথা নাই যা আল্লাহ পাক রেকর্ড করে রাখে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমলনামা যখন তার হাতের মধ্যে দিবেন, আল্লাহ পাক আমলনামা হাতে দিবেন। এবার জবাব দেন, লেখা থাকবে বাংলায় না ইংরেজিতে? কে জানে কয় হিন্দিতে। মানে হিন্দু প্যার কাটতি হে, এগুলো ভালো লাগে নাকি? মেহেরবানি করে বলেন আমলনামা লেখা থাকবে কিসে? আল্লাহর ভাষা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর ভাষা কি? কোরআনের ভাষা কি? ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়। এবার আল্লাহ পাক আরবি ভাষা দিয়ে তার আমলনামা দিবেন। মনে মনে বলবেন হুজুর আমি ব্যাককেল, আমি তো পড়াই পারি না, আলিফ বাত আছে চিনি না। এই জন্য আল্লাহ পাক বললেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের এই আমলনামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বান্দাকে যখন আমলনামা দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহ পাক 2 শ্রেণীতে বিভক্ত করবেন। একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। মেহেরবানি করে বলেন, একটা হলো ডানপন্থী আর একটা কি? আমরা বাম না ডান? যারা বললেন না তারা নাকি বাম। মেহেরবানি করে বলেন আমরা বাম না ডান? বামের সাথে আমাদের কোনো সম্পর্ক? বামের সাথে আমাদের কোনো সম্পর্ক?
وأما من أوتي كتابه بيمينه فيقول আল্লাহ পাক যাদের ডান হাতে আমলনামা দিবেন সে বলবে, আরে ও আমার চাচা, ও আমার দাদা, সূরা হাক্কার মধ্যে এসেছে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আল্লাহর সামনে আমাকে সম্মুখীন হতে হবে। আনন্দ চিত্তে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, ফি জান্নাতিন আলিয়া, যাও যাও যাও, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তো জবাব দেন, কোন হাতে আমলনামা পেলে সরাসরি জান্নাত? আরো জোরে বলেন, মেহেরবানি করে সবাইকে বলতে হবে কোন হাত। আরো জোরে বলেন, ডান হাতে আমলনামা পাওয়ার পর আনন্দিত হবে, অত্যন্ত আনন্দিত হয়ে জান্নাতের দিকে দৌড় দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার দিকে আসো, ইবাদত করো, গোলামি করো, জান্নাতে যাও। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি জান্নাতের কথা একটু পরেই বলবো, জাহান্নামের কথা বলে শেষ করে নেই, যেহেতু জাহান্নামের ভয়াবহতা আমাদের জানতে হবে, শিখতে হবে। কোরআন আল কারীমে শুধুমাত্র জাহান্নামের আয়াত, জান্নাতের আয়াতগুলো এক জায়গায় করলে 1/3, পুরো 10 পারার সমান আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের পরকালের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এ কোন কিতাব আমলনামা যখন দিবেন বামপন্থীদেরকে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমলনামা পাওয়ার পর সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমি যদি আমলনামাটা না পাইতাম, কেন আমার আমলনামা দিল? কাঁদতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি মৃত্যু হয়ে যেত, মা আগুনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে লাগলো না, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, মানুষের উপর জুলুম অত্যাচার যে করেছিলাম, ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করেছিলাম, হালাকা শেষ, আন্নি আমার সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ। পায়া 5টা কান্না দিবে, 5টা কান্না দিবে, 5টা কথা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি মৃত্যু হতো, লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো। আমলনামা পাওয়ার পর সব কিছু সবিস্তারে দেখতে থাকবে। রাত 12টার পর কোন নারীর সর্বনাশ করা হয়েছিল, রাত 12টার পর কোন আলেমের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, হাতের মধ্যে কলম নিয়ে তারে বিনা দোষের লোকটারে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, সব দেওয়া হবে। সব যখন চোখের সামনে পড়বে, তখন সে আত্মচিৎকার করে একটি কথা বলবে, ইয়াউমা নাদউ, সে আত্মচিৎকার করে বলবে, ওয়াবুদি আল কিতাবু ফাতাওয়াল মুজরিমিন, অপরাধীরা যখন ধরা পড়ে যাবে, হাতের মধ্যে আমলনামা পেয়ে সবাই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, খুবই গুরুত্বপূর্ণ। আমলনামা হাতে পাওয়ার পর বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সগীরাতান, কোথায় কোন অপরাধ, ছোট অপরাধ করেছিলাম, ওয়ালা কাবীরাতান, আপনারা বলেন তার মানে কি? বড় অপরাধ করেছিলাম, ইল্লা আহসাহা, একটাও বাদ যায় নাই, একটাও বাদ যায় না। আল্লাহ পাক বলেন খুযুহু, আলেম ওলামা কথা বলেন, খুযুহু মানে কি? ধরো, আমল আই আমলের সেগা, ফাগুল্লুহু, ওরে হাত পাও কঠিন ভাবে বাঁধো, সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, সুম্মা ফি সিলসিলাতিন, অতঃপর শিকল নিয়ে আসো, কি নিয়ে আসো?
এই কথা বলেন, এই মুসলমান কথা বলেন, কি নিয়ে আসো? যারউনা সাবউনা যিরাআন, কয় গজ? 70 গজ। ফাসলুকু, আর হাত পা বাঁধ, আর হাত পা বেঁধে ওর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যখন জাহান্নামের অর্ডার করা হবে, আল্লাহ তখন বলবেন ইয়াওমা নাদউ কুল্লা মুনাসিম বিইমামিহিম, তুই একা না, তোর ইমাম রান, তোর নেতারে নিয়ে আয়। কোরআন খোলেন, কোন নেতার পিছনে দৌড়ান? নামাজ নাই, কালাম নাই, দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, বরং নামাজ কালামের বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে যে নেতা দৌড়ায় তার পিছনে দৌড়িয়েছেন, আল্লাহর কসম আপনি জাহান্নামী। আপনার ওয়াজ আমার ভালো লাগলে লাগতে পারে, না লাগলে না লাগতে পারে, এটা আপনার ব্যক্তিগত অভিরুচি। ইয়াওমা নাদউ, ডাক, নাদউ আহ্বান কর, কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা লোকের ইমাম নিয়ে হাজির হ। হাত পা বান্ধার পর বলবে ইমাম নিয়ে আয়। এর হাত পা বাঁধা অবস্থায়, শুনতেছেন, খুঁজতে থাকবে। কাকে খুঁজবে? যারা বলে না তাদের ভাইরাস আছে, ওই ভাইরাসে 13 বছর খাইছে এদেরকে। কথা বলেন ঠিক কিনা? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। বলবে এই পালাও কই? নেতা বলবে, অনুসারীরা বলবে এই বেটা, আল্লাহ পাক অর্ডার করছে আমার নেতা ধরতে, তরেন পাইছি। কোরআন শোনেন, মানে বলছি না। কথা বলেন, কথা বলেন, আলেমরা কথা বলেন ঠিক কিনা? নেতা পাওয়া মাত্রই নেতার হাতটা ধরে বলবে আল্লাহ, আমি যে অপরাধগুলো দেখলাম তার অধিকাংশতে দেখলাম যে আমার নেতার অনুসরণ করতে গিয়ে ধরা খাইছি, নেতার আদেশ মান্য করতে গিয়ে কি ধরা খাইছি। শুনতেছেন আমার কথা? তো খুব রাইগা আছে কর্মী কার উপরে? সবাই বলেন কার উপরে? তো পায়াই বলবে ইন্না কুন্না লাকুম তাবা, সূরা ইব্রাহিম, ইন্না কুন্না লাকুম তাবা, ও আমার নেতা আপনার অনুসরণ করতাম, আপনি যা বলেছেন আমরা তাই করতাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, নেতা আমার যে আযাব, আমার যে কষ্ট, আমার যে জাহান্নামের শাস্তি, আপনি মেহেরবানি করে একটু 50-50 নিয়ে নেন, অর্ধেক নেন, অর্ধেক নেন, বেশি নেন। কতটুকু? ভাই আপনি কথা বলেন, সবাই বলেন কথা বলেন। এই কথাগুলো বিগত দিন বলছি, এই ওয়াজ আর করতে দেয় না। কত বড় জালেম! জালেমের তো একটা ঠিক শেষ থাকা দরকার। যারা নাকি কোরআন থেকে হক কথা বলতে দেয় না পৃথিবীতে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে বড় জালেম আর কেউ নাই, যে নাকি মিথ্যা বলে কোরআনের হক কথা বলতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত পড়তে গিয়ে কয়বার যে বাধা পাইছি, কয় হুজুর অন্যদিকে যান। কি সের আলাপ? কবরে রস করে, কোন ওটাই গেলে খুব শান্তি। মেহরবানি করে নেতা আপনি আমার অর্ধেক শাস্তি নিয়ে নেন। নেতা বড় চালাক, নেতা এমনি হয় না, চুরি করা না পারলে সহজে কিন্তু নেতা হওয়া যায় না। কথা বল না, সবাই না, ভালো নেতা আছে না? না, আল্লাহ পাক কোরআনে বলছে নেতা হলো 2 ধরনের। নেতা কয় ধরনের? 2 ধরনের। একটা হলো দিনের পরের নেতা, আর একটা হলো জাহিলি যুগে মানুষকে আহ্বান করে। কথা বলেন ঠিক কিনা? এবার বলবে, নেতা বলবে ক্বালু, মনোযোগ দিয়ে শোনেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, নেতা বলবে ও আমার অনুসারী কর্মী, আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম তাহলে আমি তোমাদেরকে হেদায়েত করতাম। আমি ছিলাম গোমরা, তোমাদেরকে বানিয়েছি গোমরা। সাওয়াউন আলাইনা, সমান সমান। আজাসিনা আম সাবারনা, সবর করো, ধৈর্য ধারণ করো। মা লানা মিন মাহিস, কোনো লাভ হবে না। আল্লাহ পাক রেগে বলবেন অসিক, আমার সঙ্গে বলুন। এবার আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত?
সবাই বলেন কি সিদ্ধান্ত? আল্লাহ বলবেন আমার সঙ্গে সবাই বলুন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দলে দলে জাহান্নামীদেরকে হাঁকায় হাঁকায় জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। মালিক ফেরেশতা থাকবে, হাতের মধ্যে লাঠি নিয়ে বলবে হাত্তা ইযা ফুতিহাত, মানে খুলে দেওয়া হবে আবওয়াবুহা, দরজা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। মালিক ফেরেশতা বলবে তোমাদের কাছে কি আলেম আসে নাই, বার্তাবাহক আসে নাই, তোমাদেরকে বলে নাই যে খবরদার ধর্ম নিরপেক্ষত মতবাদ, কুফরি মতবাদ এই দলটা তোমরা কইরো না। পৃথিবীর সব আলেম একমত, ধর্ম নিরপেক্ষত মতবাদ এটি কুফরি মতবাদ। আলেমরা বলে নাই, তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ বলছিল। এবার আল্লাহ পাক জাহান্নামের শাস্তি যখন তার উপরে দেওয়া হবে, হাউমাউ করে কাঁদবে, কেঁদে কয়েকটা ডায়লগ ছাড়বে। ডায়লগ গুলো শোনেন। এক নম্বরে বলবে ওয়াকালু লাউ কুন্না, সূরা মুলক, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি আলেমদের কথা শুনতাম, নাসমাউ আও নাকিলু যদি মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামের মধ্যে যাওয়া হতো না। পাশেই তাকিয়ে দেখবে জান্নাত, মাঝখানে একটা স্বচ্ছ কাপড় থাকবে, দেয়াল থাকবে, আয়না দেখবে। হারে এটাও আসছে কোরআনে, যে লোকটা নিয়ে সমাজের মধ্যে কোনো দাম ছিল না, এই লোকটা জান্নাতের মধ্যে বসে ফলমূল খায়। সুবহানাল্লাহ। গিয়ে বলবো নাদা আসহাবুন নার আসহাবাল জান্নাত, ও জান্নাতবাসী, আনাফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটু পানি দিবা। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমাদেরকে একটু খাবার দিবা। জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, পানিও হারাম খাবারও হারাম। আল্লাহর কাছে বলবে আল্লাহ খাবার দাও। আল্লাহ পাক বলবেন লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, খা, জন্মের খাওয়া খা, যাক্কুম ফল খা। এমন ফল খাবে, তাফসীরের মধ্যে আসতে খাওয়ার পর পিছনের দরজা দিয়ে নারী ভুঁড়িগুলো বের হয়ে যাবে, হাওমাও করে কাঁদবে। জান্নাতীরা প্রশ্ন করবে ও জাহান্নামীরা, কি কারণে তোমরা জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার, বলবেন চারটা কারণে জাহান্নামী। কয়টা? লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নাম্বার কোনো মিসকিনদেরকে খাবার দেই নাই। সিলেটের অনেক লোক আছে সম্পদ খালি কক্ষিগত করে, কিন্তু এতিমদেরকে দেয় না, মাদ্রাসায় দেয় না, মসজিদে দেয় না। আছে না নাই? কথা বলে। ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, তিন নাম্বার স্টলে বসতাম, আলেমদের নিয়ে সমালোচনা করতাম। চার নাম্বার ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আজকের এই কিয়ামতকে অস্বীকার করেছি। আল্লাহ জাহান্নামীদের উপরে এমন শাস্তি দিয়ে দিবেন, হাউমাউ করে কাঁদতে থাকবে। এবার আমার ভাইরা, আল্লাহ পাক একদিন হঠাৎ করে জাহান্নামের দিকে আসবেন। আল্লাহু আকবার বলেন। আমি একটু আগেই বলেছিলাম যে একটা জিনিস থাকলে একদিন একদিন জান্নাতে যাওয়া যাবে, তার নাম কি? মাশাআল্লাহ, মুখস্থ আছে। হঠাৎ করে দেখবেন বুখারী শরীফের হাদিস, জাহান্নামের তলে একটা লোক এরকম করে জাহান্নামে পড়তেছে, আল্লাহর দয়া হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন আমি তো রাহিম। সুবহানাল্লাহ। তাকায়া দেখবে আল্লাহর এটা গোলাম, তাওহীদ আছে, ঈমান আছে। আল্লাহ পাক বলবেন তোর নাম কি? বলবেন আল্লাহ মানে আব্দুল্লাহ। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে বলবেন তোমার কি অবস্থা? আল্লাহ অবস্থা বেশি ভালো না, জাহান্নামের দাও দাও করে আগুনের মধ্যে শেষ হয়ে গেলাম। আল্লাহ পাক বলবেন তোর কোনো চাওয়া পাওয়া আছে নাকি? আজকে যা চাইবি আমি তাই দেব। এই বান্দাটা লজ্জিত হয়ে বলবেন আল্লাহ আমি এত অপরাধ করেছি, কি চাইবো? আপনি যদি জাহান্নামের তল থেকে একটু উপরে উঠে দিতেন, আল্লাহ তোমার জাতের কসম আর কোনোদিন চাইবো না। আল্লাহ তার জান্নাতের উপরে উঠে জাহান্নামের উপরে উঠিয়ে দিবেন। কিছুদিন পর আবার আসবেন, এসে দেখবেন ওই তাওহীদপন্থীটা জাহান্নামে জ্বলে। আল্লাহ বলবেন গোলাম তুই কিছু চাইবি নাকি? বল আমি আবার আসছি। বলবেন আল্লাহ তুমি যদি একটু জাহান্নামের কিনারে নিয়ে দিতা। আর কিছু চাইবি না? না আল্লাহ কোনোদিন কিছু চাইবো না। ওই কিনারে নিয়ে যাবেন, কয়েকদিন পর আবার দেখা হবে। আয় কি খবর? আল্লাহ একটা চাওয়া, আপনি যদি জাহান্নাম জান্নাতের মাঝখানে নিয়ে দিতেন। আল্লাহ বললেন দিয়ে দিলাম। আরে চাইলে ভালো করে চা,
ডাক দিয়ে বলবে আল্লাহ কিছুই চাই না, তোমার কাছে শেষবারের মতো বলি আল্লাহ জান্নাতের গেটের বাইরে একটু সুযোগ করে দাও, বাইরে থেকে শুধু জান্নাতটা দেখবো এমনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন গোলাম রে, তোর মধ্যে একটি জিনিস পেয়েছি, তাওহীদ পেয়েছি, ঈমান পেয়েছি। আমি আল্লাহ পাক জাহান্নামের জান্নাতের গেটের বাইরে না, আমি তাম পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ পাক তোর জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আমরা একটা প্রশ্ন রাখি, জবাব দিতে হবে, জান্নাতের মধ্যে সব চাইতে বড় নিয়ামত কি? আল্লাহর সাক্ষাৎ। মাশাআল্লাহ, আল্লাহর দিদার পারে না, এটাও পারে না। অনেকে সাহস পারে কিন্তু সাহস করে বলে না। সবাই বলেন, কেউ বসে থাকবেন না, জান্নাতে যত নাজ নিয়ামত দিবেন সব চাইতে বড় নাজ নিয়ামত কি? বলেন আল্লাহর দেখা। আরো জোরে বলেন আল্লাহর দেখা। আল্লাহকে দেখতে হলে আল্লাহ পাক বলেছেন একটা হলো ফালিয়া আমাল আমালান সালিহা, বেশি বেশি করে নেক কাজ করো। কি কাজ করো? সবাই বলেন। এই যে মাহফিলের আয়োজন করেছেন, প্রতি বছর করেন, হাজার হাজার টাকা ভাইয়ের বাড়িতে খাবার খেয়েছি, কত ধরনের আয়োজন। এই যে আয়োজন করলেন, খাবারের আয়োজন করলেন, এটা একটা নেক কাজ। ভাইরা সহযোগিতা করেছেন, এলাকার পপুলার পার্সন, মোস্ট পার্সন, ওনারা এই যে আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, এটা নেক কাজ। বসে আছেন, নেক কাজ। আল্লাহু আকবার বলেন। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন, এটা অনেক কাজ। কাউকে সালাম দিবেন, নেক কাজ। সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য বলবেন, এটা অনেক কাজ। আর 2 নাম্বার হলো লা ইউশরিক বিইবাদাতি রাব্বি, আল্লাহর সঙ্গে কখনো শিরক করা যাবে না। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। বিশ্বনবী মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতি বান্দাদেরকে আল্লাহ পাক সালাম জানাবেন। তাও তো সুবহানাল্লাহ কয় না? ও প্রধানমন্ত্রী সালামের কথা বলে খুশি হইতেন যে ডক্টর ইউনূস সাহেব আপনাদের সালাম দিয়েছে, খুব খুশি নাকি? রাখেন মি ইউনূস সাহেব, রাখেন শেখ হাসিনা, ওরা আজকে আছে কাল নাই। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ পাক সালাম দিবেন। সালাম দিয়ে জান্নাতীদের বলবেন যে আচ্ছা আল্লাহ পাক জানতে চেয়েছেন তোমাদের চাওয়া পাওয়া সব শেষ। জান্নাতি বান্দারা খুব রাগ করবেন, এই মিয়া ফেরেশতা, চাওয়া পাওয়া শেষ মানে কি কও তোমরা? ফেরেশতাদের ধমক দিবেন। কারা? আরে কথা বলেন, কারা? আরো জোরে কোন? আচ্ছা বলেন তো দেখি, মানুষের দাম বেশি না ফেরেশতাদের? হ্যাঁ, এটা আরো জোরে বলতে হবে। কার? ফেরেশতাদের বলবে, এই বেটা, এই ফেরেশতা শোন, আমাদের চাওয়া পাওয়া শেষ নাকি? মাথা গরমে দিবে না, আমাদের আসল জিনিসই পাই নাই। ফেরেশতারা বলবে, কি পান নাই? ধমক খাইছে তো। সুবহানাল্লাহ। কি পাও নাই তোমরা? জান্নাতীরা বলবে, আল্লাহর কাছে গিয়ে বলো যে আল্লাহকে না দেখে সেজদা করলাম, রুকু করলাম, যে আল্লাহর কথা তাফসীর করতে গিয়া জেল খেটেছি, জুলুম সহ্য করেছি, আল্লাহর দিনের সংগঠন করতে গিয়া জেল জুলুমের শিকার হয়েছি। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহরে যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিতে নাই। এবার ফেরেশতা গিয়া বলবে, আল্লাহ পাক তোমার গোলামেরা আমাদের এই কথা বলেছেন। আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতাদের বলো, ও আমার ফেরেশতা আমাদের জান্নাতীদেরকে বলো, তাদেরকে আমার কাছে আসার প্রয়োজন নাই, এখানে এসে আমার দেখা করার প্রয়োজন নাই। স্বয়ং আমি আল্লাহ পাক আজকে জান্নাতি বান্দাদের সঙ্গে দেখা করার জন্য খবর দাও, আমি আসতেছি। আল্লাহর নবী বলেন, পূর্ণিমার চাঁদ দেখতে মেঘমুক্ত আকাশে তোমাদের কি কষ্ট হয়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে কোনো কষ্ট হয় না। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় পূর্ণিমার চাঁদ যেমন স্বচ্ছ অবস্থায় দেখা যায়, জান্নাতি বান্দারা এরকম স্বচ্ছ অবস্থায় আল্লাহকে দেখতে থাকবে। লিল্লাহে তাকবীর। সেই জান্নাত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতি বান্দাদেরকে পিছন থেকে হাকায়া হাকায়া, ওয়াসিকা মানে কি? ধাক্কায়া 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 জান্নাতে নিয়ে যাওয়া হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর এর আগে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে হাঁকাবে, জান্নাতি বান্দাদেরকে কেন হাঁকাবে? প্রশ্ন আছে না নাই? কাফের বান্দাদের এই কারণে হাঁকাবে, তারা যেতে চাইবে না।
আর তাফসীরের মধ্যে এসেছি জান্নাতি সার্টিফিকেট নিয়ে আল্লাহ পাক বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও। বেশ কিছু দূর যাবার পর একটা রেস্ট হাউস পাবে। সিলেটের ভাষায় কি বলে এটা? রেস্ট হাউসের কি কয়? হ্যাঁ, আবাসিক হোটেল। এমন একটা রেস্ট হাউস পাবে, ক্লান্ত হয়ে যাবে, সেখানে গিয়ে দেখবে হারে সুন্দর এরকম হেলান দেওয়া বিছানা, থরে থরে খাবার, কি সুন্দর খাবার। খাবারগুলো দেখে মনে করবে এটাই হলো জান্নাত, ঘুমায় পড়বে। আর আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন নির্দিষ্ট সময়ে আমার গোলামরে জান্নাতে পৌঁছে দাও। বান্দা ঘুম থেকে উঠতে চাইবে না, ফেরেশতারা তখন একটু মহব্বত করে বলবে উঠেন উঠেন, একটু ধাক্কাবেন, খুব মহব্বত করি যে আপনাকে বলতেছি একটু উঠেন উঠেন। এটা মহব্বতের না, কথা বলেন না কেন? ও আরো সহজ করে বলি, আপনার এক বিআই সাহেব রাগ করছে, 10 বছর ধরে আপনার বাড়িতে আসে না, হঠাৎ করে যদি বাড়ির সামনে পান, বিআই সাহেবের কপালে ধাক্কা আছে না নাই? কথা বলেন না? না, সিলেটের লোক তো আপ পাবে না, ফার্স্ট বলো বিআই সাহেব আজকে আর ছাড়তেছি না। এটা আমাদের ঢাকার ভাষায় বলে। আপনি সিলেটের ভাষায় কি কয় এটা বলে দেন তো? বিআই সাহেব আপনি ছাড়তেছি না, এটা সিলেটের ভাষায়। হ্যাঁ, আর যাইতো দিতাম না, আর যাইতো দিতাম না। না, হ্যাঁ, ফেরেশতারা বলবে যে আজকে আর উপায় নাই, তাড়াতাড়ি উঠে, সময় কি শেষ। সুবহানাল্লাহ কোন হালকা করে ধাক্কায়া ধাক্কায়া মহব্বতের সাথে একবারে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে। লিল্লাহে তাকবীর। এই জন্য সেই জান্নাত আমরা চাই, চাই। আচ্ছা বলেন তো দেখি, সেই জান্নাত পাওয়া সহজ না কঠিন? হ্যাঁ, হুজুররা সব বলে দিতেছে, মানে হুজুর খুব চালাক, মানে এলাকার মানুষে বোঝাতেছে না আলহামদুলিল্লাহ সবাই পারে। এটা ভালো, এলাকার প্রতি মহব্বত এটা থাকা ভালো। জান্নাত যাওয়া বড় কঠিন। জান্নাতে যেতে হলে 7টা পরীক্ষা। কয়টা? আমি 7টা বলে শেষ করব। 1 নম্বর পরীক্ষা, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। জীবনে ভয় আসবে। কে আসবে? আর কথা বলেন, বাড়িতে থাকতে পারবেন না। এমনও মানুষ পাইছি 10 বছর বাড়িতে আসতে পারেনি। কয় বছর? আরে কথা বলেন, কয় বছর? আল্লাহ সাক্ষী, এই সিলেটে যতবার আসতি, এই জামাত ইসলামের যত লোকগুলো দাওয়াত দিচ্ছে, দাওয়াত দেওয়ার কয় হুজুর খাওয়াইলাম এই পর্যন্ত, কিন্তু স্টেজে যেতে পারবো না। কারণ কি কয়, গেলেই ভেজাল। আমি কি বারে বললাম না? ঠিক আছে, বিএনপির অনেক ভাই এরকম ছিল, হুজুর ওইখানে গেলেই কি, কথা বলেন, ভয়। কিসের ভয়? পুলিশে ধরে নিবে। ওয়ালজু, ক্ষুধা। কি সবাই বলেন কি? ক্ষুধা। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি। ওয়াল আনফুস, জানের ক্ষতি, জীবনের ক্ষতি আসবে, জীবনের উপর ঝুঁকি আসবে। ইসলামী আন্দোলনের কথা বললে জেল হবে, জুলুম হবে। এরপরে ইনশাআল্লাহ বাংলার জনগণ, তাওহীদি জনগণ জালিমের বিরুদ্ধে বিগত 15 বছর কথা বলেছে। আগামীতেও কোনো জুলুমবাদ যদি আসে, তাদের বিরুদ্ধে বাংলার জনগণ রুখে দেওয়ার জবাব দেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আচ্ছা, তাকবীর পরে শেষ করে দিচ্ছি। 5 নাম্বার, ওয়াসামারাত, শস্যের ক্ষতি। ভয়, ক্ষুধা, জানের ক্ষতি, মালের ক্ষতি, শস্যের ক্ষতি। আল্লাহ পাক বলেন আরো 2টা পরীক্ষা করব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা যে আসেন এক শ্রেণীর লোক এরকম জিকির করে আর মনে করে কি করলেই জান্নাত পাওয়া যায়। আসলে বিষয়টি কি এরকম না? কথা বলেন না কেন আপনারা? আছে কি না? এক শ্রেণীর লোক মনে করে যে সিন্নি খাওয়াইলেই কি, আমি সিন্নির বিরোধী না, আবার উল্টা বুঝবেন না, কিন্তু অনেকে মনে করে সিন্নি খাওয়াইলেই কি জান্নাত। বিষয়টা এরকম না, অত সহজ ব্যাপার না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা এমনি তোমরা জান্নাতে চলে যাবা? আমি 2টা জিনিস দেখব। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, 1 নাম্বার দেখব তোমাদের মধ্যে কে কে জিহাদ করে। জিহাদি মনোভাব থাকতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতেই হবে, জেল হোক জুলুম হোক। কথা বলেন, ঠিক কিনা? ওয়ালাম্মা ইয়ালামাস সাবিরিন, জিহাদের পর তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। জিহাদের দরকার আছে না নেই? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। হাত তুলে বলেন, কথা ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায়
তাই বলে এই যে আজকে তাবলিগ জামাতে লড়ছে, এই লড়াটা তিনটারে মেরে ফেলেছে। আর ওই কিসের তাবলিগ করিস তুই? তোর তাবলিগের আমি থুতু মারলাম। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারার তাবলিগ, এটা কোনো তাবলিগ হলো? আমি তাবলিগের বিরোধী না, কিন্তু মানুষ হত্যার বিরোধী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ধরনের তাবলিগ দরকার নাই। যারা মানুষ মারে, লড়াই হবে হক প্রতিষ্ঠা করার জন্য। তাবলিগ জামাতের ভাইরা অবশ্যই ভালো কাজ করেন, কিন্তু এদের মধ্যে কিছু উগ্রপন্থী ঢুকে আমাদের তাবলিগের সর্বনাশ করে দিছে। এই কথা বলেন ঠিক কিনা? আলেমরা কথা বলেন ঠিক কিনা? এই জন্য হকপন্থী তাবলিগের সঙ্গে আছেন না নাই? আরো জোরে বলেন, হকপন্থী তাবলিগদের সঙ্গে আছেন না নাই? কিন্তু যারা মানুষ হত্যা করেছে গতকালকে রাত 4টার সময়, আমি গাজীপুরে থাকি, রাত 4টার সময় অতর্কিত ঘুমের মধ্যে গিয়া বাস দেয়া বাড়ি আর বড় বড় ইট পাতাল, সাথে সাথে 3টে মারা গেছে। অসংখ্য ভাইয়েরা হাসপাতালে চিকিৎসা দিয়ে। এই যে গতকালকের কথা, আজকে ঢাকা গাড়ি ঘোড়া সব বন্ধ। আমি কি বাড়িয়ে বলছি? কিন্তু আমরা ওই লড়াই চাই না, আমরা লড়াই চাই কোরআন প্রতিষ্ঠার লড়াই। আগামী নির্বাচনে, আগামী ইলেকশনে আমরা ইসলামপন্থীদের দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের দাওয়াত নিয়ে আসবে, যারা বলবে পার্লামেন্টে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, আমরা চোর এবং চুন্নির হাত কেটে দেব, জেনাকারিনীর বিচার হবে কোরআন দিয়ে, তারপরে সন্ত্রাসের বিচার হবে কোরআন দিয়ে, এই কথা যারা বলবে তাদেরকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা সিলেক্টেড করব। এটার পক্ষে যারা, তারা হা বলেন। হায়ের আওয়াজ দেখে মনে হয় যে উল্টা উল্টা করবেন আপনারা। এটার পক্ষে যারা হা বলেন, যারা বিপক্ষে তারা না বলেন। দেখছেন অবস্থা? শালা আওয়াজ করে করছে নাকি? এটার পক্ষে যারা, তারা হা বলেন। যারা বিপক্ষে, মানে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চাই না, তারা না বলেন। ও ছোট বাচ্চা, ওর ভোট নাই, ওর ভোট নাই, ও না বলুক, বললে কি না বললে কি? এই ছোট্ট বাচ্চা না কইছে না, ওর দরকার নাই। আপনারা বলি ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ। এটাকে হেসে হেসে উড়াই দিলেন। আমরা অনেক দেখছি, এবার আমরা কোরআন দিয়ে একটাবার রাষ্ট্র পরিচালনা করতে দেন ইসলামপন্থীদের, দেখি ইনশাল্লাহ তারা কিভাবে চালায়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, হয় না আরো জোরে? লিল্লাহে তাকবীর। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। মাইক অপারেটর, আপনি সাউন্ড কমায় ওদিকে চলে গেছেন, একটা সাউন্ড দেন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে আল্লাহর নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। লিল্লাহে তাকবীর। এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আমরা চাই। একটু সাউন্ড কমান। কে কে চান হাত তুলে দেখান তো, হাত তুলে রাখেন। এবার হাত সবারটা আল্লাহ কবুল করবে না, যাদেরটা কবুল করবে তারা একটু এগিয়ে আসবেন যে হুজুর আমি মাহফিলের জন্য 5,000, 10,000, 2,000, 1,000। একটা বাচ্চা হাত নামাইছে, নামা মানে হাত তোলো। তুমি না দিলে তোমার বাবা দেবে, সমস্যা কি? আমরা সহযোগিতা করবো তো ইনশাল্লাহ। আমি জাস্ট 10 মিনিট দেখি, আসেন তো ভাইরা। কোন ভাই আছেন যে হুজুর আমি 2,000, 5,000? আমি খুব ভালো লাগলো যে আপনি এখানে আলিম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। এলাকার মায়েরা সৌভাগ্যবতী, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমি জানতাম না, আমি ভাবছি যে পুরুষ মানে ছেলেদের বালক মাদ্রাসা, এখন দেখি বালিকা মাদ্রাসা। আমি খুব খুশি হলাম যে একটা বালিকা মাদ্রাসা এখানে। এলাকার মানুষের সৌভাগ্যবান তারা যে এত সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আল্লাহ জনকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিন। আগামীতে পরীক্ষা, ঠিক না? পরীক্ষার জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা ছাত্রীকে তুমি সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দিও। আমিন বলে না? আরো জোরে বলেন। মন খুলে দোয়া করি, আল্লাহ বিয়ানীবাজার তথা সিলেট জেলার মধ্যে সেরা আলিম মাদ্রাসা কবুল করে নাও। কেউ কি আছেন ভাইরা? আসেন না মোনাজাতে চলে যাব? ও মাশাআল্লাহ, এটা ভালো। এই প্রতি বছর কত বাৎসরিক কত জানো? ইচ্ছা অনুযায়ী না, 1000, সর্বনিম্ন 1000 তো টাকা দরকার। যে আলহামদুলিল্লাহ ভাইরা 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ পাক বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। আমরা সেই 313 জন সাহাবীদের সঙ্গে নামটা লেখাতে চাই, বলে ইনশাআল্লাহ। আপনি একটা কাজ করবেন হুজুর, 313 জন সাহাবীর নামটা একটু টানিয়ে দিবেন, যে বদরের সাহাবীদের নাম ওই নামের সাথে 313 জন।
70 জন আছে না, ওই 70 জনের প্রথম নামের সাথে ডান পাশে লিখে দিলেন। অনেক জায়গায় এরকম করে। তা আলহামদুলিল্লাহ সর্বনিম্ন 1000 টাকা বাৎসরিক। কোন ভাই আছেন যে হুজুর আমি নামটা লেখাই দেবো, বৎসরে যখন সুযোগ পান, ঠিক না, যখন সুযোগ পান তখন 1000 টাকা সর্বনিম্ন, 5000ও দিতে পারেন, 10,000। দেখি ভাই বেশি না, 30টা লোক এবার চাই, 100 মিলাতে চাই। আমি একটু দোয়া করি, এরপর আপনি দাঁড়াবেন। আল্লাহ তাআলা 30 জন নামের কথা বলেছি। আল্লাহ কোন 30 জন ব্যক্তিকে কবুল করবে তুমি জানো। আল্লাহ তাআলা বদরি সাহাবী 313 জন, 70 জন হয়েছে। আল্লাহ 30 জন, ন্যূনতম 30 জন যুবকদের, 30 জন মুরব্বীদের, এলাকার মানুষকে আল্লাহ কবুল করে না বলে আমিন। ইনশাআল্লাহ কবুল হয়ে গেছে। এবার দাঁড়ান, ইনশাআল্লাহ দাঁড়ান, 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 শুধু দাঁড়ান, নামটা লেখেন, দাঁড়ান। 30 জন লোক দাঁড়াবেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে না বলে আমিন। বছরের যে কোনো সময় একটু দাঁড়ান, দাঁড়ান আমার ভাইরা। 2 জন, 30 জন, 3 জন, মাশাআল্লাহ। একটু দাঁড়ান, 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 পরে নাম লেখাবেন, শুধু দাঁড়ান, 5 মিনিট দাঁড়া থাকেন, একটু দাঁড়ান। হ্যাঁ 4 জন, 4 জন, 5 জন, মাশাআল্লাহ। দাঁড়ান, দাঁড়ান ভাই, দেরি করছেন কেন একটু? 30 জন, বেশি না তো। আজকে 115 মিল হোক। আমি বলছি বছরে 1000 টাকা দিবেন যখন সুবিধা, আজীবনের জন্য ইনশাআল্লাহ। ভাই আপনার একটা কপাল যে আপনি এখানে নাম লেখাতে পেরেছেন। 313 জন হয়ে গেলে তখন আর নাম লেখাতে পারবেন না। আসেন, আসেন, আর কেউ আছেন? 1 2 3 4 5 6, আর 4 জন দাঁড়ান, আর 4 জন দাঁড়ান, আর 4 জন দাঁড়ান। আল্লাহ তুমি কবুল করেন। আল্লাহ তরুণ যুবক 4 জন, আল্লাহ তরুণ যুবক যাদের বয়স 30-এর নিচে, এরকম কাউকে দেখতে পাচ্ছি না। আল্লাহ তুমি 30টা আর 4টা মানুষ, আল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে 1 জন, এই যে 2 জন, মাশাআল্লাহ, 2টাই তরুণ দাঁড়িয়েছে, ছোট্ট বাচ্চা। তোমাদের ওয়েলকাম জানাই, ধন্যবাদ। আর 2 জন, আর 2 জন, মাশাআল্লাহ। এই যে ওই যে হয়ে গেছে 2 জন, 10 জন হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন হয়ে গেছে, 12 জন হয়ে গেছে। এই 12 জনের কাছে মাশাআল্লাহ বসে পড়েন। আজকে এই 12 জন নিয়ে নিলাম ইনশাআল্লাহ। আর কেউ কে আছেন 500 1000 টাকা দিবেন? অনেকে বুঝেন না এই যে টাকা দিবেন হ্যাঁ, প্রতি বছর দিতে হবে। হ্যাঁ প্রতি বছর আজীবনের সদস্য, আজীবন প্রতি বছর 1000 টাকা করে দিবে সর্বনিম্ন। কোনো সময় যদি তারা 1000 টাকা দিতে না পারে, গোপনে যদি একটু কমও দেয়, জুলুম করেন না, ইনশাল্লাহ নিয়ে নিয়ে নাকি। ওই ছোট্ট বাচ্চা উঠছে 2 জন, ওরা তো 1000 টাকা দেওয়া জুলুম। ওরা যদি গোপনে 500 টাকাও দেয়, হুজুর নিয়ে নিয়ে নাকি, এতটুকু একটু ছাড় দিন ইনশাল্লাহ। 10 11 জন 12 জন পেয়েছি আলহামদুলিল্লাহ। আর নগদ অর্থ কেউ যদি দিতে পারেন, আমি মুসাফির একটু দোয়া করে দেবো, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার একটা টার্গেট ছিল যে 11টার মধ্যে শেষ করব, সেই 11টা বেজে যাচ্ছে আর কি আলহামদুলিল্লাহ। 10টা 58 বাজে। আর কে আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ দিবে তো, কিন্তু নগদ কিছু দিতে হবে না। হ্যাঁ যেও না, ছেলেরা যেও না, আমি তোমাদেরকে গজল শোনাবো ইনশাল্লাহ। এটা অফ করে দাও।